ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। আজকে তোমাদের ইউনিট 2টা আমি শুরু করছি। ইউনিট 2 এর চ্যাপ্টার 1, অর্থাৎ চ্যাপ্টারটার নাম কি? ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। তাহলে চ্যাপ্টারটার নাম যেটা আছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, তাহলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে উপনিবেশবাদ কি এবং সাম্রাজ্যবাদ কি। তাহলে দেখো, সাম্রাজ্যবাদ যখন কোনো বৃহৎ রাষ্ট্রের দ্বারা বৃহৎ রাষ্ট্র মানে অনেক বড় একটা রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত, মানে বড় বলতে যে আয়তনের দিক থেকে বড় হবে তেমন না, বড় বলতে শক্তির দিক থেকে বড়, শক্তির দিক থেকে বৃহৎ। কেননা তোমরা যদি ইংল্যান্ড আর ভারতের তুলনা করো তাহলে কোন রাষ্ট্রটা বড়, ইংল্যান্ড না ভারত? অবভিয়াসলি আয়তনের দিক থেকে কিন্তু ভারত বড়, ইংল্যান্ড কিন্তু ভারতের থেকে যথেষ্ট ছোট, কিন্তু শক্তির দিক থেকে ইংল্যান্ডের কাছে পাওয়ার বেশি ছিল। তাই তো প্রায় 200 বছর ভারতে শাসন করেছে ইংরেজরা, ভারতকে লুটপাট করেছে। আচ্ছা দেখো, যখন কোনো বৃহৎ রাষ্ট্রের দ্বারা, অর্থাৎ কোনো বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা হয় তখন তাকে সাম্রাজ্যবাদ বলে। মানে কোনো শক্তিশালী একটা রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রের ওপর তার ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করবে, মানে শাসন কার্য সমস্ত কিছু পরিচালনা করবে, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। তাহলে উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ বলতে বোঝায় অন্য দেশকে জয় করে সেই দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা হরণ করে নেওয়া। এখানে জাস্ট শাসনটা প্রতিষ্ঠা করছে, কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, তাদের যাবতীয় যে সমস্ত ক্ষমতা রয়েছে সব কিন্তু গ্রাস করে নিচ্ছে, হরণ করে নিচ্ছে, এবং বিজিত দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ ধরো ইংল্যান্ড কি করেছে ভারতের ওপর? ভারতের যা অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত কিছু তো ছিনিয়ে নিয়েছিল। ভারত ইংল্যান্ডের কি একটা উপনিবেশ, তাই তো? এমনকি ইংল্যান্ড ভারতকে নিজের নিয়ন্ত্রণেও রেখেছিল। হোপ ব্যাপারটা বুঝতে পেরেছ। সাম্রাজ্যবাদ মানে শাসন প্রতিষ্ঠা, উপনিবেশবাদ মিন্স রাজনৈতিক অর্থনৈতিক যে সমস্ত যাবতীয় যে আইনগুলো রয়েছে, ক্ষমতাগুলো রয়েছে, সবকে কিন্তু ওই যেই দেশটি জিতবে সেই দেশটি কিন্তু, মানে যেই দেশটি শক্তিশালী সেই দেশটি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। যেহেতু এখানে যুদ্ধ হয়নি, জেতার কথা বললাম, জেতার কোনো ব্যাপার নেই, শক্তিশালী দেশ, ভারত তখন দুর্বল ছিল। ভারত এবং ইংল্যান্ডকে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আচ্ছা, এই যে সাম্রাজ্যবাদ যেটা দেখছি, এটা একটা ল্যাটিন শব্দ, ইম্পেরিয়াম থেকে ইংরেজি শব্দ ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে। তাহলে সাম্রাজ্যবাদ এটাকে ইংরেজিতে কি বলছে? ইম্পেরিয়ালিজম। তো ইম্পেরিয়ালিজম ল্যাটিন শব্দ, ইম্পেরিয়ালিজম কোন শব্দটি থেকে এসেছে? এটা কিন্তু আসে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, বা এরকমও কোয়েশ্চেন হয়, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। তো ভিআই লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলে বর্ণনা করেছেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, হাইলাইট করে রেখেছি। ভিআই লেনিন, খুব দেখা যাচ্ছে না, হয়তো খুব ছোট্ট করে লেখা আছে, তো আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও। ভিআই লেনিন হাইপেন দিয়ে ইনি বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটা কোটেশনের মধ্যে রাখবে। ওকে, ইংরেজিতে বলতে গেলে ইম্পেরিয়ালিজম হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এবার এই যে উপনিবেশবাদ, এটিও একটি ল্যাটিন শব্দ, কলোনিয়া থেকে ইংরেজি শব্দ কলোনি শব্দটি এসেছে। তো কলোনিয়া শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ, আর কলোনি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? কলোনিয়া শব্দ থেকে এসেছে। এখানে উপনিবেশবাদের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই 4টি রাষ্ট্রই কিন্তু উপনিবেশ, এই 4টা রাষ্ট্রই উপনিবেশ। কার উপনিবেশ? ইংল্যান্ডের। আর এর আগেও অনেকে এসেছে, যেটা পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। PDBF একটা শর্ট ট্রিক্স মনে রাখার, পরে সেটা আলোচনা করব। ওকে, তো এরা পরপর এসেছিলো, ইংল্যান্ডের আগেও অনেকে এসেছে, কিন্তু তারা এখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। ইংল্যান্ডের সাথে লড়াই, বিভিন্ন ঝামেলা করে, মানে তারা হেরে গিয়েছিল। ইংরেজদের সাথে আবার যুদ্ধ হয়েছিল তাদের, বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে যুদ্ধগুলো, সেগুলো পরে জানবো। আচ্ছা, উপনিবেশবাদে এখানে আরেকটা যে হবসনের মতবাদ সম্বন্ধে জানবো। তিনি উপনিবেশবাদ বলতে বলেছেন উপনিবেশবাদ হলো জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা, নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতাই হলো উপনিবেশবাদের অস্তিত্বের প্রমাণ।
এটা তোমরা একটু লিখে নাও, এখানে ছোট করে লেখা আছে, বুঝতে পারছো না। এবং J.A. হবসন, এনার গ্রন্থটা হলো ক্যাপিটালিজম অফ এ স্টাডি। এখানে দুটো ইম্পর্টেন্ট, একটা J.A. হবসনের গ্রন্থটি ক্যাপিটালিজম অফ স্টাডি, আর লেনিনের যেটা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, যেটা প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। এবার উপনিবেশবাদের সূচনা কবে থেকে হয়েছিল? প্রাচীনকালে হয়েছিল পঞ্চদশ শতকে, গ্রিক ম্যাসিডোনিয়া সাম্রাজ্য। আচ্ছা, এখানে কিছু তথ্য লেখা নেই, সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু পয়েন্ট পয়েন্ট করে লিখে নাও। ফার্স্ট, সামুদ্রিক অভিযানের প্রথম দিকে সর্বাধিক সাফল্য দেখিয়েছিল পর্তুগাল এবং স্পেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে স্টার মার্ক দিয়ে লেখো, পর্তুগাল ও স্পেনের মধ্যে টরডিসিলাসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা লেখা আছে 1494 খ্রিস্টাব্দে। তাছাড়া 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে যেই সময়কাল, মানে কালপর্ব, যেটা সময়টাই হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ হিসেবে পরিচিত। ওই কালপর্বটা কত থেকে কত বললাম? 1870 থেকে 1914। তোমরা একটু বলো তো 1914 খ্রিস্টাব্দে কোন বিশ্বযুদ্ধ হয়েছিল? এরপরে দেখো, সপ্তদশ থেকে অষ্টাদশ শতক, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড প্রভৃতি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলছে এই টাইমটাতে। PDBA বলেছিলাম না, পি দিয়ে হচ্ছে পর্তুগিজ, ডি দিয়ে হচ্ছে ডেনমার্ক, বি দিয়ে হচ্ছে ব্রিটেন, এফ দিয়ে ফ্রান্স। এটা শর্ট ট্রিক্স মনে রাখার, কারা পর পর এসেছিল। PDBF, মেয়েদের ক্ষেত্রে তো বিএফটা মনে রাখা খুব সহজ। পিডিটা, বিএফের আগে একটু পিডিটা মনে রাখবে, ওকে? নেক্সট, 1702 থেকে 1713 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ হয়েছিল। তারপরে 1740 থেকে 48 খ্রিস্টাব্দ অস্ট্রেলিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ চলেছিল। এবং 1756 থেকে 63 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে? 56 থেকে 63, 1756 থেকে 63। ইংল্যান্ড জয়ী হয়, উপনিবেশ দখল এবং একাধিপত্য এগুলো বিস্তার করে। এবার দেখো, ঊনবিংশ বিংশ শতকের প্রথমার্ধে উপনিবেশ দখলে কারাকারি যাদের মধ্যে চলেছিল, ইংল্যান্ড, ফ্রান্স, USSR মানে রাশিয়া, তাছাড়া জার্মানি, ইটালি, বেলজিয়াম, এই সমস্ত জায়গার মধ্যে। এবার 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে পরে উপনিবেশ কিন্তু কমতে শুরু করে। 1914 খ্রিস্টাব্দে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে কিন্তু এই যে উপনিবেশ, বিভিন্ন দেশকে আমাদের নিজেদের উপনিবেশ বানাবো, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু কমতে শুরু করে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু এটা পুরোপুরি স্টপ হয়ে যায়, মানে এই উপনিবেশ ব্যাপারটা পুরোটা স্টপ হয়ে যায় বলতে মানে নতুন করে যে উপনিবেশ কাউকে বানাবো এরকম একটা ধারণা থাকে না, কিন্তু আগের থেকে যে রাষ্ট্রের উপনিবেশ হয়ে আছে সেটা কিন্তু থেকে যায়। যেমন ইংল্যান্ড আর ভারত, ইংল্যান্ডের উপনিবেশ ভারতকে বানিয়েছিল, রয়ে গিয়েছিল। 1947 সালে তো ভারত স্বাধীন হয়, 1947-এর 15ই আগস্ট। ততদিন পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের উপনিবেশ ভারতই ছিল, ভারতকে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, ভারতের উপর বিভিন্ন অত্যাচার করেছে। এমনকি যে কোহিনূর, যেই হিরেটা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া যে মাথায় মুকুটে পরতো, সেটাও তো ভারত থেকেই চুরি করা একটা হিরে, অমূল্য সম্পদ। আচ্ছা, আজকে এইটুকুই থাকবে। আজকে যতটা পড়ানো হলো না, তার আমি 18টা কোয়েশ্চেন আলোচনা করব এটা থেকে, তবে কোয়েশ্চেনগুলো লিখে নেবে, আর বাকিটা পরবর্তী পার্টে হবে, ঠিক আছে? বাকিটা বলতে এখনও 2-3টে ক্লাস লাগবে। আচ্ছা দেখো, ল্যাটিন কোন শব্দটি থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ শব্দটি এসেছে? ইম্পেরিয়াম শব্দ থেকে। ল্যাটিন কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশবাদ শব্দটির উৎপত্তি? কলোনিয়া থেকে। সামুদ্রিক অভিযানে প্রথম দিকে সর্বাধিক সাফল্য দেখাতো কোন দুটি দেশ? পর্তুগাল এবং স্পেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। টার্কি-মিডিলাসের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1494 খ্রিস্টাব্দে পর্তুগাল এবং স্পেনের মধ্যে। টার্কি-মিডিলাস চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1494 খ্রিস্টাব্দে পর্তুগাল এবং 1494 খ্রিস্টাব্দে পর্তুগাল এবং স্পেনের মধ্যে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলা হয়? সাম্রাজ্যবাদ। ভাস্কো দা গামা ছিলেন একজন ড্যাশ নাবিক, পর্তুগিজ নাবিক। ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত 15 থেকে 16 শতাব্দী। এশিয়া মহাদেশের মধ্যে ভারতে মানে প্রথম আসে
কোন ইউরোপীয়রা? পর্তুগাল বা পর্তুগিজরা। এবার পর্তুগিজের মধ্যে ভাস্কো দা গামা ইনি কিন্তু প্রথম এসেছিল। তাছাড়া ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছে বা এসেছে? কালিকট, কেরালার কালিকট বন্দরে জামোরিন রাজার দরবারে প্রথম এসেছিল। এবার কলোনিয়া শব্দটি হলো একটি ড্যাশ শব্দ, ল্যাটিন শব্দ। ইম্পেরিয়ালিজম শব্দটি হলো একটি ড্যাশ শব্দ, ল্যাটিন শব্দ। ল্যাটিন বা লাতিন দুটোই কই, ঠিক আছে? কেউ কেউ ল্যাটিন লেখে, লজফলাকার টয়সই দন্তন্য, আর কোথাও কোথাও লাতিন লেখা থাকে। যেহেতু বইতে লাতিন দিয়েছে সেজন্য আমি লাতিন লিখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিন বলে, ইংরেজি উচ্চারণ তো। ঔপনিবেশবাদের সূত্রপাত হয় 15 শতকে। 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক এলাকা নির্দিষ্ট করে দেয় তা হলো বুলের সন্ধি বা বুলের নির্দেশনামা। কোনো দেশের অধীনস্থ অন্য কোনো দেশের ভূখণ্ড বা অঞ্চলকে বিজয়ী দেশের ড্যাশ বলে, উপনিবেশ বলে। সাম্রাজ্যবাদের যুগ বলা হয় 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ, এটা আগেই বললাম। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা বা পর্তুগালেরা। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল 1756 আর শেষ হয়েছিল 1763 খ্রিস্টাব্দ। বেশ, এই কটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।